আলামাত সুইল খাতেমা, কিছু মৃত্যুর আলামত আছে, এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই? এক নম্বরে হলো আল ইন্তেহার, আত্মহত্যার মৃত্যু। সমাজে আছে না নাই? যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো, ওর শাস্তি ওড়না পেঁচানো। বিষ খেয়ে যারা মারা গেল, তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে। ছুরি ঢুকিয়ে যারা মারা গেল, জাহান্নামের আগুনে ঝলসানো ছুরি শুধু ঢুকাবে। আত-তাআক্কুদ ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ, আজীবন কালেমা পড়ে নাই, আজীবন কালেমারে বাস দিয়েছে, এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন, কলমা পড়েন, এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না। আছে না নাই? অনেকে মদ খাইতে খাইতে মরে, আছে না নাই? জুলুম করতে করতে মরে, আছে না নাই? অন্যের জায়গা দখল করে মরে, এরকম আছে না নাই? ফি হালাতি ইরতিকাবিল কাবায়ের, যে কোনো কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যায়, এটা খারাপ মৃত্যু, এটা জান্নাতি মৃত্যু নয়। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ফি সাখাতিল ওয়ালিদাইন, বিশ্বনবী বললেন, কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত, এটা ভালো মৃত্যু? কথা বলেন। গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি? এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায়, এই মৃত্যুটা অনেক খারাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি? কথা বলেন। এরপরে স্বামী যদি নাখোশ থাকে স্ত্রীর উপর, স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে, অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায়, এটাও খারাপ মৃত্যু। কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয়, এটা কি ভালো মৃত্যু নাকি? কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে, এটা কি ভালো মৃত্যু নাকি?